বাংলার ক্রিকেটকে দিয়েছে, অনেক কিছু দেয়নি এমন কিছু নেই, দিতে পারেনি বড় কোনো ট্রফি। বলছি সাকিব আল হাসানের কথা। দর্শক, সাকিব আল হাসান টি-20 থেকে অবসর নিয়েছে এবং টেস্ট থেকে ঢাকা মিরপুরে দক্ষিণ আফ্রিকার খেলার মধ্য দিয়ে শেষ করতে চায় টেস্ট ক্রিকেট। দর্শক, আমরা সাকিব আল হাসানকে নিয়ে যদি একটু আলোচনা করি। সাকিব আল হাসান ব্যক্তিগত তথ্য: জন্ম 24 মার্চ 1987, বয়স 37, মাগুরা, খুলনা, বাংলাদেশ। উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, 5.75 মিটার। ব্যাটিংয়ের ধরন বাঁহাতি, বোলিংয়ের ধরন স্লো বামহাতি। ভূমিকা অলরাউন্ডার। সাকিব আল হাসান বাংলাদেশের একমাত্র খেলোয়াড় যে অলরাউন্ডার হিসেবে বাংলাদেশের ভিতরে সবচেয়ে জনপ্রিয় একজন খেলোয়াড় ছিলেন এবং বাংলাদেশের নাম্বার 1 এবং বিশ্বের মধ্যে সাকিব আল হাসান 3 ফরম্যাটে নাম্বার 1 হিসাবে ছিলেন বিশ্বের ভিতরে। এবং এই রকমের খেলোয়াড় শুধু একজনই আছে, সেটা হচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসান। দর্শক, সাকিব আল হাসান নিয়ে যদি একটু কথা বলি, তাহলে সাকিব আল হাসান জাতীয় বাংলাদেশের দলে ফিরেছে 2006 সালে। টেস্ট অভিষেক হয়েছে 18 মে 2007 বনাম ভারতের সাথে। ওডিআই অভিষেকের কথা যদি বলি, ওডিআই অভিষেক হয়েছে 6 আগস্ট 2006 জিম্বাবুয়ের সাথে। টি-20 অভিষেক হয়েছে 27 নভেম্বর 2006 জিম্বাবুয়ের সাথে। সাকিব আল হাসানের যদি আমি একটু তার জাতীয় দলের ঘরোয়া সমীকরণটা যদি বলি, তাহলে আপনার টেস্ট খেলেছেন 75টি ম্যাচ, রানের সংখ্যা 4367, ব্যাটিং গড় 38.64 এবং 30 রানে 5 উইকেট নিয়েছে। সর্বোচ্চ রান করেছে টেস্টে 217 এক ম্যাচে। বল করেছে 14,679টি, উইকেট নিয়েছে 231টি, বোলিং গড় 31.18। টেস্টে এক ম্যাচে 5টি করে উইকেট নিয়েছে 19 বার, 10 উইকেট নিয়েছে 2 বার। সেরা বোলিং 36 রানে 7 উইকেট, ক্যাচ এবং স্টাম্পিং 26টি। এবং যদি সাকিব আল হাসানের টি-20 ফরম্যাটটা আমি একটু বলি, তার পরিসংখ্যানটা, তাহলে সাকিব আল হাসান ম্যাচ খেলেছে 109টি, রানের সংখ্যা 2243, ব্যাটিং গড় 23.12 এবং সর্বোচ্চ রান 84। বল করেছেন 2385টি, উইকেট 128টি, বোলিং গড় 21.21, 5 উইকেট নিয়েছে 2 ম্যাচে এবং সেরা বোলিং 20 রানে 5 উইকেট, ক্যাচ এবং স্টাম্পিং করেছেন 25টি। এটা হচ্ছে সাকিব আল হাসানের টি-20 তার রেকর্ড। তো দর্শক, সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের অন্যতম একজন খেলোয়াড়। বাংলাদেশের সে অনেক কিছু বাংলাদেশকে দিয়েছে। তার যতটুকু সামর্থ্য ছিল, তার যতটুকু শক্তি ছিল, তার যতটুকু মেধা ছিল, সেই মেধা দিয়ে আসলে আমাদের অনেক কিছুই দিয়েছে। তো সে বাংলাদেশের সাকিব আল হাসান 2006 যার জাতীয় দলে আসা, সেই সাকিব আল হাসান রিটায়ারে যাচ্ছে, অবসরে যাচ্ছে। তো অলরেডি টি-20 থেকে ঘোষণা দিয়ে দিয়েছে। টেস্ট থেকে ঢাকা মিরপুরে দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট দিয়ে তার বিদায় নেওয়ার ইচ্ছা আছে। তো এই সাকিব আল হাসান কেন যাচ্ছে, কী কারণে যাচ্ছে, সেই বিষয়টা আসলে আমাদের একটু খতিয়ে দেখা উচিত। কারণ আপনারা জানেন যে সাকিব আল হাসান কিন্তু বর্তমানে একটি মামলা আছে, তার রাজনৈতিক মামলা। সেই মামলাটা কিন্তু সে আসলে অপরাধী নয়। তো এই ক্ষেত্রে বিসিবির কিছু করণীয় আছে কিনা। তো গতকালকে আমাদের যে বিসিবির সভাপতি ফারুক আহমেদ, সে বলছে যে আসলে আমাদের তো এটা এই ক্ষমতাটা নেই, যেহেতু এটা তার ব্যক্তিগত ঝামেলা। তো আমি বলবো যে যেহেতু আপনারা বিসিবি এবং সাকিব আল হাসান বিসিবির আন্ডারে খেলে, যেহেতু সে একজন বিসিবির আন্ডারে খেলে, তার মানে বিসিবির সে একজন সদস্য বা বিসিবির অধীনের একজন লোক, সেক্ষেত্রে অবশ্যই আপনার কিছু করণীয় আছে এবং এটাকে আপনার চ্যালেঞ্জ বা আপনার সরকারের কাছে আবেদন করা উচিত যে সাকিব আল হাসানের বিষয়টা একটু জরুরিভাবে দেখা এবং সে অপরাধ কিনা সেই বিষয়টা নিশ্চিত করে এবং তার জন্য একটা চার্জশিট দেওয়া। এর উপর আসলে কিছু করা উচিত। কিন্তু সেই ফারুক সাহেব যেটা বলছে যে এখানে আমাদের কোনো হাত নেই এবং যারা উপদেষ্টা আছে সেই উপদেষ্টার কাছে আমাদের যাওয়ার মতো সেই পর্যায়ের লোক তারা নাকি হননি। আসলে এটা সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ অর্থহীন কথা। যদি বিসিবির যদি কোনো সমস্যা হয়, তাহলে আপনারা কার কাছে যান? আপনারা যদি বিসিবির ভিতরে একটা সমস্যা হয়, আপনার সর্বোচ্চ সমস্যা হয়, আপনি যেটা হ্যান্ডেল করতে পারছেন না, তাহলে আপনি কার কাছে যাবেন? তো সাকিব আল হাসানের বিষয়টা তো আপনি সেই রকমের যেতে পারেন, কিন্তু আপনারা সেটাকে মানে গাছার একটা ভাব নিয়েছেন, যেটা এতদিন নিয়েছিলেন নাজমুল হাসান পাপু, এখন নিচ্ছে ফারুক আহমেদ সাহেব। তো আপনাকে আমি অনুরোধ করবো যে আপনি এরকমের গাছ ছাড়া কথা না বলে আপনার অধীনে যেহেতু সাকিব আল হাসান আছে, অবশ্যই আপনার এটা তদারকি করা উচিত এবং এটাকে একটা ফয়সালার মাধ্যমে এটাকে শেষ করা উচিত। সেটা আপনার দায়িত্ব। আপনি যদি বলেন যে সাকিব আল হাসানের ব্যক্তিগত না, সে যদি খেলে রানিং খেলোয়াড়, সেহেতু আপনার এটাকে একটা সমাধান যাওয়া উচিত, যাতে সাকিব আল হাসান আরও দীর্ঘদিন খেলে। আমরা যতটুকু জানি, যতই সাকিব আল হাসান যতই বলতে পারেন, সে এই ঝামেলার জন্য, মামলা এবং রাজনৈতিক কিছু ঝামেলার জন্য বা
খেলার ভিতরে কিছু ঝামেলা ছিল, সে আজ অবসরে যেতে বাধ্য হয়েছে। তো আমরা বলবো যে এটাকে আপনি ফয়সালা করুন। ভাই এটা সবথেকে বড় হলো যে আমি তো নাগরিক বাংলাদেশের, তা আমার নিরাপত্তা দিবেন না, তো আপনার টিম আমি খেলবো কেন? ভাই এটা সবথেকে বড় হলো যে আমি তো নাগরিক বাংলাদেশের, তা আমার নিরাপত্তা দিবেন না, তো আপনার টিম আমি খেলবো কেন? হ্যাঁ, আমি তো আমার দেশে নিয়ে খেলতেছি, দেশ তো আমার, তাকে আমি কেনই করবো? আমার এই সাবজেক্টটা এই কারণে আমি আগেতেই বলেছি যে এই ক্রিকেটের সাবজেক্টটা বা রাজনীতির সাবজেক্টটা আলাদা পার্ট থাকতে হবে, এটা নিরপেক্ষভাবে থাকতে হবে। আজকে কেন সাকিবকে নিয়ে কি সারা দুনিয়া সাকিবকে চিনে? হ্যাঁ, আপনার কয়টা মানুষের অন্য মানুষকে চিনে, তো সুতরাং কেন খেলতে পারবে না? দর্শক, সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের সবচেয়ে নাম্বার 1 খেলোয়াড় এবং নাম্বার 1 অলরাউন্ডার এবং বিশ্বের যে একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বের 3 ফরম্যাটে বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে যে বিশ্বের ভিতরে 3 ফরম্যাটে নাম্বার 1 অলরাউন্ডার ছিল, এবং সেটা দীর্ঘদিন অনেক বছর, যেটা বিশ্বের ভিতরে বিশ্বের ইতিহাসে এটা সাকিব আল হাসান একমাত্র খেলোয়াড় যে 3 ফরম্যাটে নাম্বার 1 অলরাউন্ডার ছিল। এবং সাকিব আল হাসানের কারণে এই বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশ দলকে বিশ্ব মঞ্চে আমাদের জায়গা করে দিয়েছে এবং বিশ্ববাসী আমাদের এই বাংলাদেশকে চিনেছে যে বাংলাদেশ নামে একটি দেশ আছে। সাকিব আল হাসান আমাদের বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উঠিয়েছে। অনেক কান্ট্রি বা অনেক দেশ আছে যারা বাংলাদেশ নামে দেশকে চেনে না, সেই বাংলাদেশকে সাকিব আল হাসান চিনিয়েছে। সাকিব আল হাসান আমাদেরকে অনেক কিছু দিয়েছে এবং বিশ্ব মঞ্চে আমাদেরকে এই বাংলাদেশকে চিনিয়েছে। যারা অনেক দেশ আছে যারা বাংলাদেশকে চেনে না, তারা সাকিব আল হাসানের মাধ্যমে আমাদের এই দেশকে চিনেছে। তো আমি বলবো বাংলাদেশকে যেহেতু সাকিব আল হাসান বিশ্ব মঞ্চে উঠিয়েছে, বিশ্ব মঞ্চে চিনিয়েছে, তো সাকিব আল হাসানকে আমরা যদি কিছু দিতে পারি, তো আমি ফারুক সাহেবকে বলবো যে আপনি এই যে মামলাটা সাকিব আল হাসান যে মামলা পেয়েছে, সেই মামলাটা নিয়ে আপনি একটু কথা বলুন এবং এটা উচ্চ পর্যায়ে এটা আলাপ করুন। দেখুন, এটা অন্তত আপনি ক্রীড়া মন্ত্রীর সাথে বা ক্রীড়া উপদেষ্টার সাথে আপনি আলাপ করুন যে এটাকে কি করা যায়, এটাকে তদন্ত করে সাকিব আল হাসান দোষী না সেটা নিশ্চিত করে একটা সমাধানের পথ খুঁজুন। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক এবং শেয়ার করে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।